পহেলগাঁও হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, রক্ত আর জল একসাথে বইতে পারে না। पाकिस्तानी फौज, पाकिस्तान की सरकार जिस तरह आतंकवाद को खाद पानी दे रहे हैं, वो एक दिन पाकिस्तान को ही समाप्त कर देगा। पाकिस्तान को अगर बचना है तो उसे अपने टेरर इंफ्रास्ट्रक्चर का सफाया करना ही होगा। इसके अलावा शांति का कोई रास्ता नहीं है। भारत का मत एकदम स्पष्ट है। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। তা হাড়ে হাড়ে টের পেয়েছে পাকিস্তান। শুধু জল বন্ধ করায় নয়, পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে এসেছে ভারত। বাংলাদেশের সঙ্গে এখনও পাকিস্তান ট্রিটমেন্ট শুরু হয়নি, তবে বাংলাদেশে হিন্দু নির্যাতন হলে ভারত যে চুপ করে বসে তা দেখবে না, সেটা বারবার আচার আচরণেই বুঝিয়ে দিচ্ছে ভারত। সম্প্রতি সেই তালিকায় নতুন পদক্ষেপ শুরু হতে চলা আইপিএল থেকে বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানের বাদ পড়া। 9 কোটি 20 লক্ষ টাকায় মুস্তাফিজুরকে আইপিএল নিলামে কিনেছিল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের দিন থেকেই হিন্দুদের উপর নির্যাতন চরমে উঠেছে। সম্প্রতি দীপু চন্দ্র দাস নামের এক হিন্দুকে বাংলাদেশের ময়মনসিংহে প্রথম পিটিয়ে তারপর অর্ধমৃত অবস্থায় গাছে ঝুলিয়ে পুড়িয়ে খুন করেছে বাংলাদেশের জিহাদিরা। দীপুকে পোড়ানোর ঘটনা শয়ে শয়ে ক্যামেরায় রেকর্ড করেছে জিহাদিরা, তারপর সেটা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয়। ঘটনা সোশ্যাল মিডিয়াতে আসার পরই ক্ষোভে ফেটে পড়েছেন ভারতের হিন্দুরা। একাধিকবার কলকাতায় বাংলাদেশের উপ হাই কমিশনে বিক্ষোভ দেখিয়েছে হিন্দুরা। ভারতের হিন্দুদের মধ্যে বিষয়টা নিয়ে এতটাই ক্ষোভ রয়েছে যে দীপু চন্দ্র দাসের ঘটনার পর দেশ জুড়ে প্রতিবাদ হয়েছে। এরকম অবস্থায় ভারতের আইপিএলে মুস্তাফিজুরের খেলার কথা শুনে ভারতীয় সমর্থকদের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়। এই বিষয় নিয়ে ভারতের